আপনার ফোন যদি স্লো হয়ে থাকে তাহলে এই 5 থেকে 6টি কাজ করুন, আগের মতো ফাস্ট হয়ে যাবে। সো এই কাজটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। এর জন্য আপনাদের ফোনের সেটিং অপশনে চলে আসবেন। দেন আসার পরে এইখান থেকে অ্যাবাউট নামের যে অপশনটা থাকবে সেখানে চলে আসবেন। এখান থেকে নিচে দেখতে পারতেছেন এইখানে অ্যাবাউট ফোন, এইখানে আমরা ক্লিক করে দেব। দেন অ্যাবাউট ফোন অনেক ফোনে কিন্তু উপরের দিকে থাকে। তারপর হচ্ছে আপনার নিচের দিকে চলে আসবেন। এই যে এইখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে ডিভাইস আইডেন্টিফাই। সো এখানে ক্লিক করবেন। দেন অনেকের ডিভাইস আইডেন্টিফাই, অনেকের হচ্ছে আপনার ডাইরেক্ট বিল্ড নাম্বার নিচে লেখা থাকে। দেন আপনারা সরাসরি বিল্ড নাম্বারটা খুঁজে বের করবেন। তো বিল্ড নাম্বারটা যদি আপনারা এইভাবে খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এইখান থেকে সার্চ দেবেন বিল্ড নাম্বার, BUILD। সো এই যে দেখতে পাচ্ছেন এইখানে বিল্ড নাম্বার, সো এইখানে ক্লিক করে দেবেন। বিল্ড নাম্বারে 7টা ক্লিক করে দেবেন, তাহলে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। সো এইখানে লকটা চাইতেছে, আমি লকটা দিয়ে দিলাম। সো ডেভেলপার অপশনটা অন করবেন। অনেকের কিন্তু রেডমি ফোনে কিন্তু আপনার বিল্ড নাম্বার দেওয়া থাকে না। সো অন্য জায়গায় আপনারা খুঁজে বের করবেন এটা, যে আপনারা 7টা ক্লিক করে দেখবেন অন্য জায়গায়, সেখানে কিন্তু বিল্ড নাম্বার ডেভেলপার অপশনটা আছে, সেটা আপনারা অন করে নেবেন। দেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে সিস্টেম নামের যে অপশনটা আছে, এই যে সিস্টেম, এর ভিতরে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। যদি না পান তাহলে এখানে সার্চ বারে ক্লিক করবেন, ডেভেলপার, DEVE। দেখেন এই যে এখান থেকে আমি ডেভেলপার লিখে সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে কিন্তু এই যে চলে আসবে, ঠিক আছে, ডেভেলপার অপশন, এইখানে আমরা চলে আসলাম। সো তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে আমাদের 2টা সেটিং করতে হবে এইখান থেকে। এইখানে দেখতে পারবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এইখানে আপনারা ক্লিক করবেন। দেন এইখানে ক্লিক করার পরে আপনাদের এটা অফ করে দিতে হবে। সো আপনাদের 1x দেওয়া থাকবে, আপনারা এটা অফ করে দেবেন। তারপর হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এটা অফ করে দেবেন। তারপর হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন স্কেল, এটার উপরে আপনারা ক্লিক করবেন, এটাও আপনারা কি অফ করে দেবেন। সো এইখানকার কাজটা শেষ। এখন আপনারা ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে আসার পরে এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করে এখানে লিখে দেবেন লোকেশন। সো আমি এইখানে লোকেশনটা লিখে দিচ্ছি। সো লোকেশন লেখার পরে এখান থেকে লোকেশন এক্সেসে চলে আসবো। দেন নিচে লোকেশন এক্সেস, এটা আপনারা ক্লিক করবেন। তারপর হচ্ছে লোকেশনটা অফ করে দেবেন। সো আপনাদের ফোনে যে লোকেশন অপশনটা অন থাকে সেই লোকেশনটা অফ করে দেবেন, তাহলে আপনাদের ফোন আগে থেকে অনেকটা ফাস্ট কাজ করবে। তারপর হচ্ছে আমরা ব্যাকে চলে আসবো। দেন ব্যাকে আসার পরে এখান থেকে আবারও সেটিংসে চলে আসবো। আমরা সেটিংসে চলে যাই এখান থেকে। দেন সেটিংসে আসার পরে এখান থেকে আবারও সার্চ বারে ক্লিক করবো। এখান থেকে লিখে দেবো অটো, AUTO, অটো। তারপর হচ্ছে এখান থেকে একটা স্পেস দেব, বা হচ্ছে এখান থেকে আপনারা এস লিখে দেবেন। এস লেখার পরে এখান থেকে অটো সিনক্রোনাইজেশন পার্সোনাল ডাটা, এটার উপরে আপনারা ক্লিক করবেন। তার নিচে এটা অফ করে দেবেন। সো অনেকেরই কিন্তু অন থাকে, আপনারা অফ করে দেবেন। অনেকের কি প্রায় জনেরই কিন্তু অন থাকে, অফ করে দেবেন, তাহলে আপনাদের ফোন আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। এখন হচ্ছে আপনারা বেসিক যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের যে ওয়াইফাই, ব্লুটুথ, তারপর হচ্ছে লোকেশন, এইগুলো সব অফ করে রাখবেন। অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো অফ করে রাখবেন। তারপর আপনাদের ফোনের সেটিংসে আবারও চলে আসবেন। দেন এইখান থেকে আপনাদের অ্যাপস নামের যে অপশনটা আছে এই অ্যাপসে চলে আসবেন। দেন অ্যাপসে আমি চলে আসলাম। অ্যাপসে আসার পরে এখান থেকে যে সি অলে ক্লিক করি। সি অলে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে অ্যাপসটা বেশি ডাটা খাইছে সেই অ্যাপসটা ক্লিয়ার করে দেবেন। এখান থেকে এই অ্যাপসের উপরে ক্লিক করবেন। দেন স্টোরেজে ক্লিক করবেন। তারপর হচ্ছে ক্লিয়ার, এই যে এখান থেকে আপনারা এটা ক্লিয়ার করবেন না, ক্লিয়ার স্টোরেজ এটা ক্লিয়ার করবেন না। এখান থেকে শুধু ক্লিয়ার যেটা আছে সেটা আপনারা ক্লিয়ার করে দেবেন। সো আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপ ক্লিয়ার ডাটা করে দেবেন। তারপর হচ্ছে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে মানে আপনাদের ফোনের যে মেমোরিটা আছে সেই মেমোরিটা আপনাদের 30 থেকে 40% খালি রাখতে হবে। যদি খালি রাখেন তাহলে ফোন আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। সো এই কয়টা কাজ করবেন, এই কয়টা কাজ করলে কিন্তু আপনাদের ফোনটা অনেক দ্রুত অনেক ফাস্ট কাজ করবে। আর যদি এই সেটিংগুলো করে যদি কাজ না হয় তাহলে আপনাদের ফোনটা রিসেট দিয়ে দিবেন। রিসেট দিলে আপনাদের ফোনটা কিন্তু আগের থেকে ফাস্ট কাজ করবে। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।